নমস্কার। আজকে আমি অনুলোম আর বিলোম সম্বন্ধে আমি এটা কিভাবে করতে হয় দেখাবো, আর এর উপকারিতা সম্বন্ধেও কিছু কথা বলবো। অনুলোম বিলোম প্রতি প্রত্যহ 3 বার করে করা যেতে পারে। এটা প্রথমে দেখাচ্ছি কিভাবে আমরা করবেন। বাঁ নাক দিকে নিঃশ্বাস নেব আর ডান দিকে ধীরে ধীরে ছাড়বো। যেটা করতে হয় সেটা দেখাচ্ছি। এইভাবে আমরা অনুলোম বিলোম বাঁ দিকে নেব, ধীরে ধীরে নেব। নেওয়ার পর আমরা কিছুক্ষণ হোল্ড করব, তারপর আবার ধীরে ধীরে ছাড়ব। নেওয়াটা ধীরে ধীরে হবে, ছাড়াটা তার থেকে বেশি সময় ধরে ছাড়ব, তাতে উপকারটা আরও বেশি পাওয়া যাবে। এর উপকারিতা হলো যাদের কফ সর্দি আছে বা অ্যালার্জি আছে তাদের পক্ষে অনুলোম বিলোম খুবই উপকারী। নাক বন্ধ থাকলে নাক পরিষ্কার হয়ে যায় এবং অনুলোম বিলোমের মাধ্যমে শরীরে বিশুদ্ধ বাতাস প্রবেশ করে দূষিত বাতাস বেরিয়ে যায়, যার ফলে আমাদের দেহ এবং মন দুটোই ভালো থাকে। স্পন্ডিলাইসিসের পক্ষেও অনুলোম বিলোম খুবই উপকার। যাদের ঘাড়ে স্পন্ডিলাইসিস আছে তাদের পক্ষে অনুলোম বিলোম করলে খুবই ভালো ফল পাওয়া যায়। ঘাড়ে আড়ষ্ট ভাব থাকলে কেটে যায়। অনুলোম বিলোম করলে আমাদের শরীর এবং মন খুবই ভালো থাকে।